এর আগেও আমি কয়েকজনকে বলেছি, আমি নামটা বলতে চাচ্ছি না, দু একজন বোর্ডে তারা ছিলেন, হয়তো দু একজন আছে এখন, তাদেরকে আমি বলেছিলাম, তারা বলছে যে আসলে সব কিছু বিষয়টা প্রসেস আছে। কাজী অনিক দুঃসময়ে চেয়েও সহযোগিতা পাননি ক্রিকেট বোর্ডের কাছের মানুষদের কাছে। তবে তারেক রহমানকে ট্যাগ করে দেয়া এক ফেসবুক পোস্টেই নতুন করে আশার আলো খুঁজে পেয়েছেন এই পেসার। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক তার হাতে তুলে দিয়েছেন চিকিৎসার খরচ। থ্যাঙ্কস দিতে চাই আমাদের তারেক রহমান স্যারকে, যে আমি আসলে স্ট্যাটাসটা দেওয়ার সাথে সাথে এত তাড়াতাড়ি যে একটা ফিডব্যাক আসবে আমি আসলে কল্পনা করতে পারিনি বিষয়টা। তো স্যারকে খুব থ্যাঙ্কস, অ্যান্ড আমিনুল ভাইকে থ্যাঙ্কস যে সাথে সাথে আর কি বিষয়টা রেসপন্স করার জন্য। অ্যান্ড আসলে আমি ক্রিকেট লাইফে তারা চাচ্ছে যে আমি যাতে ব্যাক করতে পারি, অ্যান্ড আমি একজন পার্সোনালি প্লেয়ার হিসেবে বলতেছি, আমিও চাই যে অনেক দিন ধরে চাচ্ছিলাম যে ক্রিকেটে ব্যাক করার জন্য, বাট ওইরকম সিচুয়েশন ছিল না, বাট ওইরকম অ্যাবিলিটি ছিল না। কাজী অনিক আলাদা করে পরিচিতি পেয়েছিলেন 2018 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে। ভারতের পৃথ্বীশর স্ট্যাম্প ভাঙার পরই টিভি স্ক্রিনে ভেসে ওঠে বলের গতি 160 কিলোমিটার। যদিও পরবর্তীতে জানা যায় সেটা ছিল যান্ত্রিক ত্রুটি। ওই আসরে অনিক লাল সবুজ গায়ে নিয়েছিলেন 10 উইকেট, বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। সেই অনিকের ক্যারিয়ার প্রায় শেষ হতে বসেছিল ডোপ কেলেঙ্কারি আর দাম্পত্য কলহে। আমাদের কাজী অনিক, যিনি আন্ডার-19 বিশ্বকাপ ক্রিকেটের একজন স্বনামধন্য খেলোয়াড় ছিলেন, এবং তিনি আমাদের বাংলাদেশের ঘরোয়া লিগেও তিনি খেলেছেন, এবং তিনি ইনজুরিতে আক্রান্ত হয়ে বিভিন্নভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং আমরা আশা করি যে তার ইনজুরি কাটিয়ে কিভাবে আমরা তাকে দ্রুতই আবার সেই খেলার মাঠে তাকে স্বরূপে আমরা দেখতে পাবো। ভুল সূত্রে অনিক যখন আবারও ফিরলেন ক্রিকেটে তখন ইনজুরির থাবা। ক্রিকেটটাই ছেড়ে দিতে চেয়েছিলেন। যখন সব আশা শেষ হতে বসেছিল তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিল বিএনপি। তারেক রহমানের নির্দেশে দলটার ক্রীড়া সম্পাদক আমিনুল হক দাঁড়িয়েছেন তার পাশে। পুরোপুরি ফিট হয়ে ক্রিকেটে ফেরার আগ পর্যন্ত সাহায্য থাকবে অব্যাহত। মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান অনিকের পাশে রয়েছে, অনিকের পাশে থাকবে। যতদিন না অনিকের যে ইনজুরি কাটিয়ে উঠে তিনি ততদিন মাঠে না নামেন, ততদিন আমরা ইনশাল্লাহ এই ইনজুরি কাটানোর জন্য আমাদের পক্ষ থেকে যেই ধরনের সহযোগিতা প্রয়োজন, এবং এই ইনজুরিকে জয় করার জন্য আমাদের পক্ষ থেকে যেই ধরনের সহযোগিতা প্রয়োজন, আমরা সার্বিকভাবে আমরা অনিকের পাশে রয়েছি এবং অনিকের পাশে থাকবো ইনশাল্লাহ। প্রচণ্ড সম্ভাবনা নিয়ে ক্রিকেটে আসা কাজী অনিক এখন অকপটেই স্বীকার করেন নিজের অন্ধকার অতীত। তবে ভাগ্যের দোষও তো কম নয়। চেষ্টা আর পরিশ্রমে পুরনো রূপে ফিরবেন কাজী অনিক, সেটাই তো প্রত্যাশা। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।